আসসালামু আলাইকুম। বর্ডার বিজিবির ১০৬তম ব্যাচের সৈনিক পদে নিয়োগটি কবে প্রকাশিত হবে? আপনারা অনেকেই জানতে চেয়েছেন। তো এই ভিডিওতে বিষয়টা একদম ক্লিয়ার করে দেব। বর্ডার বিজিবির ১০৬তম ব্যাচে সিপাহি জিডি পদের নিয়োগটি কবে প্রকাশিত হবে? সিপাহি জিডি পদ মানে হলো সৈনিক পদ। সৈনিক পদটিকে বলা হয় বর্ডার বিজিবির সিপাহি জিডি পদ। তো এই আগামী নিয়োগে আপনারা কারা আবেদন করতে পারবেন? অনেকেই আবেদন করতে পারবেন না, কারণ তাদের বয়স বেশি হয়ে যাবে। আপনারা অনেকেই জানেন বর্ডার বিজিবির সৈনিক পদে অ্যাপ্লাই করতে হলে আপনাদের বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে। 23 বছরের বেশি হলে বর্ডার বিজিবির সৈনিক পদে অ্যাপ্লাই করতে পারবেন না। তো আমি হিসাব করে বের করছি আপনাদের জন্ম তারিখ কত সাল থেকে কত সালের মধ্যে হলে আগামী নিয়োগটিতে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি ভিডিও শেষের দিকে জানিয়ে দেব। তো বর্ডার বিজিবির সৈনিক পদে আবেদন করতে হলে যে সকল বেসিক যোগ্যতা প্রয়োজন, তাহলে আপনার অবশ্যই এইচএসসি পাস করতে হবে, মানে ইন্টার পাস করতে হবে। এসএসসি পরীক্ষায় 3.00 এবং এইচএসসি পরীক্ষায় 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। আর বয়স 18 থেকে 23 বছরের মধ্যে। আর শারীরিক ফিটনেস থাকতে হবে। অন্যান্য বাহিনীর ক্ষেত্রে যেগুলো প্রয়োজন পড়ে, বর্ডার বিজিবির ক্ষেত্রেও সেগুলোই প্রয়োজন পড়ে। যেমন ছেলেদের ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, মেয়েদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। ছেলেদের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 32, সম্প্রসারিত অবস্থায় 34। মেয়েদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 28, সম্প্রসারিত অবস্থায় 30। চোখের দৃষ্টি 6/6 থাকতে হবে এবং শারীরিক গঠন ঠিক থাকতে হবে। তাহলে বর্ডার বিজিবির সৈনিক পদে অ্যাপ্লাই করতে পারবেন। তো বর্ডার বিজিবি হলো একটা খুবই পাওয়ারফুল বাহিনী এবং খুবই সম্মানজনক চাকরি। বর্ডার বিজিবি আধুনিকরণ করার লক্ষ্যে সরকার অনেক পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিমধ্যে ত্রিমাত্রিক বাহিনী হিসাবে বর্ডার বিজিবিকে ঘোষণা করা হয়েছে, কারণ তারা স্থলপথ, নৌপথ অ্যান্ড আকাশপথ তিনও পথে তারা নিরাপত্তা দিতে সক্ষম। তাই বলা হয় ত্রিমাত্রিক বাহিনী। আর বর্ডার বিজিবি যুদ্ধকালীন সময় সেনাবাহিনীর ব্যাকআপ ফোর্স হিসাবে কাজ করে থাকে। তো বর্ডার বিজিবি মূলত সীমান্তে তারা দায়িত্ব পালন করে থাকে। সীমান্ত সুরক্ষা দিয়ে থাকেন, চোরাচালান প্রতিরোধ করা, মাদক পাচার প্রতিরোধ করা, মানব পাচার প্রতিরোধ, এগুলোই বর্ডার বিজিবির প্রধান কাজ। তো বর্ডার বিজিবির চাকরি খুবই একটি সম্মানজনক এবং একটি পাওয়ারফুল চাকরি। তো আপনাদের যাদের স্বপ্ন আছে তারা আগে থেকেই প্রস্তুতি নেবেন। তো আমি জানিয়ে দিই বর্ডার বিজিবির আগামী নিয়োগটি কবে প্রকাশিত হবে। তো এই বিষয়টি যদি আমরা সঠিকভাবে জানতে চাই, আমরা একটু গভীরভাবে রিসার্চ করব। তাহলে আগামী নিয়োগটি কবে প্রকাশিত হবে সেটা আমরা জানতে পারবো। আমরা যদি বিগত সালের নিয়োগগুলো ভালো করে দেখি যে কত মাস পর পরে নিয়োগ দেয় সৈনিক পদে, তাহলে আমাদের কাছে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যায়। আমি সেই 91তম ব্যাচ থেকে দেখলাম এই 106তম ব্যাচ পর্যন্ত প্রত্যেকটা নিয়োগ 7 মাস 8 মাস পর পরে দিয়ে থাকে। প্রত্যেকটা নিয়োগ কখনো কখনো 9 মাস পরে দেয়। তো বেশিরভাগ সময় দেখা যায় 7 মাস এবং 8 মাস পরে নিয়োগ দেয়। তো আমরা যদি দেখি 104তম ব্যাচে নিয়োগ দিয়েছিল জুলাই মাসে। তারপরে 8 মাস পরে আবার নিয়োগ দিয়েছে 105তম ব্যাচের মার্চ মাসে। তো মার্চ মাসে 105তম ব্যাচে নিয়োগ দিয়েছে। তো মার্চ থেকে যদি আমরা 7 মাস সামনে আগাই, তাহলে হয় অক্টোবর মাস। তো আমার কাছে বিষয়টি একদম ক্লিয়ার যে অক্টোবর মাসে নিয়োগ দিবে। কারণ অক্টোবর মাসের কত তারিখ নিয়োগ দিবে এটা সঠিক কেউ বলতে পারবে না, শুধু বর্ডার বিজিবির অফিসার ছাড়া। সাধারণ কোনো সৈনিক বা কোনো পাবলিক কেউই বলতে পারবে না। তো আশা করা যায় অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে সৈনিক পদের নিয়োগটি প্রকাশিত হবে। তো এই বিষয়টি আপনারা ক্লিয়ার হয়ে যান যে অক্টোবর মাসে নিয়োগ দিবে। তো আপনারা আগে থেকেই প্রস্তুতি নেন স্বপ্ন পূরণের জন্য। বর্ডার বিজিবিতে প্রতি বছর বহু সংখ্যক সৈনিক নিয়োগ করে থাকেন। আপনারা যদি বিগত সালগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন। যেমন 103তম ব্যাচে 694 জন নবীন সৈনিক শপথ গ্রহণ করেছিলেন এবং 102তম ব্যাচে 695 জন নবীন সৈনিক শপথ গ্রহণের মাধ্যমে সৈনিকে যোগদান করেছেন এবং 96তম ব্যাচে 2736 জন নবীন সৈনিক শপথ গ্রহণ করেছিলেন। তো প্রতিটা ব্যাচে বহু সংখ্যক সৈনিক নিয়োগ করেছেন এবং বর্তমানে 106তম ব্যাচেও বহু সংখ্যক সৈনিক নিয়োগ করবে। এর কারণ হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দ্বন্দ্ব, তাই সীমান্ত সুরক্ষার জন্য, পাহাড়ি এলাকা সুরক্ষার জন্য এবং রাজনৈতিক যে অস্থিতিশীলতা, এর কারণে বহু সংখ্যক সৈনিক নিয়োগ করবে বর্ডার গার্ড বাংলাদেশ। তবে সঠিক কেউ বলতে পারবে না যে এতজন সৈনিক নিয়োগ করবে। তো এখন বলি আগামী নিয়োগে আপনারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, মানে আপনাদের জন্ম তারিখ কত সাল থেকে কত সালের মধ্যে হলে আগামী নিয়োগটিতে অ্যাপ্লাই করতে পারবেন। আপনার জন্ম তারিখ 20-1-2004 সাল থেকে 19-1-2009 সাল এর মধ্যে হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আমি আবার বলি 20-1-2004 সাল থেকে 19-1-2009 সালের মধ্যে হয়, তাহলে আপনি আগামী নিয়োগে অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, 2-1 মাস কম বেশি হতে পারে, তবে আমি ধারণা করছি এই জন্ম তারিখের মধ্যে হলে অবশ্যই আপনি আগামী নিয়োগটিতে অ্যাপ্লাই করতে পারবেন। আর অ্যাপ্লাই করার পূর্বে অবশ্যই ভালো একটা প্রস্তুতি নিয়ে রাখবেন।
আপনাদের 3 দিনে বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রথম দিন হবে প্রাথমিক মেডিকেল, উচ্চতা, ওজন, বুকের মাপ এবং কিছু ব্যায়াম করানো হবে। দ্বিতীয় দিন হবে লিখিত পরীক্ষা। এটাই মোস্ট ইম্পর্টেন্ট, কারণ লিখিত পরীক্ষায় ম্যাক্সিমাম প্রার্থী বাদ পড়ে যায়। তো তার জন্য চাইলে আপনারা একটা ভালো বই কিনে পড়তে পারেন। আর আমাদের কাছে একটা স্পেশাল সাজেশন আছে। এই সাজেশনটি একদম পরিপূর্ণভাবে তৈরি করা হয়েছে। সকল বিষয়ের সমন্বয়, সকল বিষয় থেকে বাছাই করা প্রশ্নের সমন্বয় তৈরি করা হয়েছে। আমি সংক্ষেপে বলি, এটার ভিতরে রয়েছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, সমসাময়িক বিষয় বলি, বর্ডার গার্ড বিজিবি সম্পর্কিত বিষয় বলি, এবং ভাইভা পরীক্ষার জন্য 8টি ভাইভা প্রশ্ন দেওয়া আছে এবং 10টি লিখিত পরীক্ষার নমুনা প্রশ্ন দেওয়া আছে। তো এই সাজেশনটি যদি কেউ নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। শতভাগ কমন উপযোগী একটি সাজেশন। তারপর লিখিত পরীক্ষায় ওভারকাম করলে আপনার হবে ভাইভা পরীক্ষা এবং চূড়ান্ত মেডিকেল। ভাইভা পরীক্ষা এবং চূড়ান্ত মেডিকেলে উত্তীর্ণ হলে আপনাকে চূড়ান্তভাবে সিলেক্ট করা হবে রক্ত পরীক্ষার জন্য, মানে ব্লাড টেস্টে উত্তীর্ণ হলেই আপনি চূড়ান্তভাবে সিলেক্ট হবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের সবার জন্য শুভকামনা। আগামী নিয়োগে অ্যাপ্লাই করবেন এবং আপনাদের স্বপ্ন আপনারা পূর্ণ করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।